আমি প্রচণ্ড হতাশ হয়ে গেলাম। সম্পত্তির বন্টন নিয়ে অসুস্থ বাবাকে তার সন্তান ঘুষি লাথি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর চিত্র! সম্পদের জন্য সন্তান নিজ পিতাকে এভাবে হত্যা করেছে। কোথায় আছি আমরা? আয়েমে জাহিলিয়াতের যুগ ছাড়িয়ে গেছে। ওই সন্তান কশ্চিন কালো আল্লাহর জান্নাতে যাবে না। এখানেই শেষ নয়, সন্তানের দুনিয়াতেই শাস্তি হবে, জাহান্নামের আগুন তো তার জন্য অপেক্ষা করছে। আমার বিশ্বনবী তিনি বলেছেন, হুমা জান্নাতুকা নারুক। ও দুনিয়ার সন্তানরা শোনো শোনো, তোমার বাবা তোমার মার সাথে যদি তোমরা খারাপ আচরণ করো, এই বাবা এই মায়ের কারণে রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দিয়ে দিবে। ওয়ানারুক, জাহান্নামে যাবে। হুমা জান্নাতুকা, আর যদি তোমরা সুন্দর আচরণ করো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই দুজনের পাপ মানে পদতলে কি জান্নাত রয়েছে, তাদের সেবা করলে জান্নাত পাবে। এজন্যই তো রব্বুল আলামিন বলেন, আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার খবরদার, সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। ইহসানা, ইহসান করো, সুন্দর আচরণ করো। কার সাথে? পিতামাতার সাথে। আমরা অনেক সময় মনে করি কি নামাজ পড়া ফরজ, পিতামাতার সেবা করা নফল। ভুল। নামাজ পড়া যেমন ফরজ, পিতামাতার সেবা করা সমানভাবে ফরজ। নামাজ পড়া দৈনিক মাত্র 5 বার ফরজ, দৈনিক মাত্র 5 বার মসজিদে এসে নামাজ পড়া আপনার উপর ফরজ, কিন্তু পিতামাতার সেবা করা প্রতি মুহূর্তে আপনার উপর ফরজ। আহা, এজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এ দুজন তোমার জন্য জান্নাত, এ দুজন তোমার জন্য জাহান্নাম। আবার বিশ্বনবী এটাও বলেছেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদ, সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। আমার বিশ্বনবী বলেছেন, পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যান একজন, তিনি আল্লাহ। আবার যদি পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়, তাহলে সন্তুষ্ট হয়ে যান আমার আল্লাহ। এজন্য পিতামাতার সাথে যারা অসদাচরণ করে, আমি দেখে আমার চোখে পানি ধরে রাখতে পারি নাই। বাবা অসুস্থ, তাকে যুবক ছেলেটা তার সন্তান তাকে ঘুষাচ্ছে। আহা, নরপিচাস, be ready for the next time your son and daughter will kill you. তুমি তোমার বাবা মাকে, বিশেষ করে যে বাবাকে যে ঘুষি মেরেছো, লাঠি মেরেছো, শেষ পর্যন্ত বাবা কি মারা গিয়েছে, তোমার সন্তান তোমাকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবে তোমার এই শরীরের গোশতটা। be ready for the next time. কি করেছো তুমি? কোথায় যাচ্ছে সমাজ? কি হচ্ছে আমার সন্তান? আপনারা তো সন্তানকে ডক্টর বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, বানান। আপনি আপনার সন্তানকে ব্যাংকার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, বানান, নো প্রবলেম। সবার আগে সন্তানটাকে মানুষ বানান। সন্তানটাকে বলেন, বাবা মানুষ হও। ইসলাম সন্তানদেরকে মানুষ শেখায়। এই জন্য শুরুটা ইসলামিক জিন্দিগিটা কি করেন, তাকে বোঝানোর চেষ্টা করেন। অনেক সময় পিতামাতার একটু উদ্ধত আচরণ করে, জুলুমও করে, সেটা করবেন না, জুলুম করবেন না, তাকে বুঝাবেন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসাবে কবুল করে নিক, আমিন।